হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আগের দিন তোমরা দেখেছিলে যে আমি বেডশিটটা তুলেছিলাম, বেডশিটে বিছাইনি, বলেছিলাম পরদিন বিছাবো। সকালবেলা বিছানো হয়নি, ইচ্ছে করেনি, আসলে কোনো কাজ করতে ইচ্ছে করেনি। দুপুরবেলা বাড়ি এসে ভোট দিতে গেছিলাম, ভোট দিয়ে কাজ করে এসে বাড়িতে একটু রান্না করলাম। মাছ ছিল, মাছ ভাত রান্না করে। আর জানোই বাঙালি মানে মাছ ভাতকে একটু ভাত ঘুম দেবো না, তা কখনো হয়? তো ওই কিছুক্ষণ না, মানে খুব বেশিক্ষণ নয়, ওই ধরো 30 মিনিট মতন একটুখানি ঝাপকি মেরে নিয়েছি। দিয়ে এখন হচ্ছে সন্ধ্যা। ভাবলাম যে চলো বিছানার চাদরটা বিছিয়ে নিই, কারণ বিছানায় চাদর বিছানো না থাকলে ঠিক কেমন লাগে, আমার নিজেরই ভালো লাগে না। তো চলে আসলাম বিছানার চাদরটা বিছাতে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু কি জানো তো, বিছানার চাদর বিছাতে গেলে আমাকে কিভাবে বিছাতে হয় তোমরা জানো। বিছানার ওপর উঠে বসে একবার এদিক একবার ওদিক, একবার নামো আবার বিছানায় ওঠো, কারণ চাদরগুলো গোজার জন্য আমি ঠিক স্পেস পাই না, সেটা একটু অসুবিধা হয়। তাই জন্য শাড়ি পরতে গিয়েও শাড়িটা পরলাম না, কারণ ভিডিওটা তো আমাকে করতে হবে। আমি নিজে যে ড্রেসটা পরবো সেই ড্রেসে যদি কমফোর্টেবল না থাকি, তাহলে ভিডিওটা করতেও আমার অসুবিধা হয়। সো সেই জন্য আজকে আর শাড়ি পরলাম না। সো বিছানার ওপরে দেখো যা যা ছিল জিনিসপত্র সব কিছুই সরিয়ে দিয়েছি, ঝাড়পোছ করার কিছুই নেই, অল ডান। কালকেই সমস্তটা করে রেখেছিলাম, তাই আজকে আমার অনেকটা হালকা হয়ে গেল কাজ, নইলে আজকে সবটা করতে হতো। তো চলো বিছানার চাদরটা বিছিয়ে নিই। কালকে দেখেছিলে দুটো পিলো কভার ছিল, একটা এটা আর একটা এটা, আর তার সাথে চাদর হচ্ছে এটা, একেবারে কোনো রকম কোনো ম্যাচ নেই। এই যে বিছানার চাদরটা দেখছো, এই চাদরটা কিনেছিলাম, এতে পিলো কভার ছিল না, ঠিক আছে, কোনো পিলো কভার ছিল না। তো অন্য পিলো কভার ইউজ করছিলাম একটা রেড কালারের, বাট ওই রেড কালারের পিলো কভারটা ওই বাড়ি নিয়ে চলে গেছি, তাই আপাতত আমার কাছে কোনো পিলো কভার ছিল না। অন্য বেডশিটের পিলো কভার ইউজ করছিলাম। ভেবেছিলাম এর সাথে, এটা মাল্টি কালার, তো ভেবেছিলাম এর মধ্যে যে সমস্ত কালার আছে সেই সমস্ত কালার ম্যাচ করে সিঙ্গেল কালারের কিনবো, বাট সেটাও হয়নি, কারণ চৈত্র সেলে কিনেছিলাম। আর চৈত্র সেলে এরকম ধরনের ছাট মালই থাকে, মানে কেউ একটা নিয়ে গেছে একটা পড়ে আছে, এরকম ধরনেরই থাকে। তো যাই হোক, কোনো রকম কোনো ম্যাচ হচ্ছে না, বাট ঠিক আছে, নিজের ঘরে নিজেই দেখবো, আর কেউ আসবে না এখানে দেখার জন্য, তো নো প্রবলেম। বাট আমার কি জানো তো, আমার না ওই ম্যাচিং করে করে বিছাতে দারুণ লাগে। বিছানার চাদরের সাথে মাথার বালিশ কুশন একটু ম্যাচিং হবে, আমার নিজের দেখে সন্তুষ্ট হয় যে সুন্দর লাগছে দেখে। বিছানোটা ওই কারণেই, নইলে তো যেমন তেমন চাদর কিনে বিছাতেই পারি, বাট আমার নিজের সন্তুষ্টির জন্য আমি সেট বেডশিট কিনে, যেগুলোর দাম অনেক বেশি পড়ে যায়। তো যাই হোক, এই চাদরগুলো অনেক পুরনো, চলছে কাজ, এরপরে যখন কিনবো তখন ভালো দেখে সেট দেখে একটা কিনবো। দেখো শাড়ি কেন পরলাম না তোমরাই বুঝতে পারবে, অন্য ভিডিও বানানোর জন্য শাড়ি পরে নেবো, তবে এইটাতে শাড়ি পরতে ভীষণ অসুবিধা। কি অসুবিধা সেটা তোমরা এখনই দেখতে পারবে। এইটুকখানি বিছালাম তো, এবার আমাকে বিছানার উপর উঠতে হবে, নিচ থেকে আর কিচ্ছু করা যাবে না। বিছানার চাদর বিছানাটা আমার কাছে যুদ্ধের থেকে কিছু কম নেই। এর থেকে মনে হয় ঘর ঝাড়ু পোছা করা, কাপড় কাচাটা ইজি, বাট এটা খুব কঠিন মনে হয় আমার কাছে। আমি কিছু বলবো না, জাস্ট দেখো।
বিছালাম, এখনো হয়নি ওই সাইড কমপ্লিট, পুরোই ইনকমপ্লিট। এবার এটাকে ঠিক করব কি করে দেখো, এই যে ম্যাট্রেসটা তুললাম, এবার ওই যে কোনাগুলো ভেতরে দিয়েছি, এবারে পুরোটা টানবো, কারণ মিডিল পোর্শনে ওদিকে চাদর বের করতেই পারিনি, মাঝখানটা উঁচু করা পসিবল হচ্ছিল না। এইবারে দেখো করছি। এইভাবে টেনে চাদরটা ভেতর দিকে বের করলাম, দেখতে পাচ্ছ চাদরটা এতটা ভেতরে বুঝতে পারছিলাম না, বের করলাম। কি পড়ে গেল আমার ওদিকে, 1 মিনিট। এতেই ঘেমে যাচ্ছি। কি কষ্ট। যাদের বিছানার চারপাশটা ফাঁকা, ঘুরে ঘুরে গিয়ে চাদর গুছতে পারে, তাদের জন্য খুব ইজি। উফ, চলো হয়েছে, একদম টান টান করে বিছানো হয়েছে, খালি এই সাইডটা বাকি আছে, এটা একটু করলেই হয়ে যাবে। ব্যাস, মা গো ঘেমে চান হয়ে গেল, আমাকে দেখো ঘেমে গিয়েছি। সো বিছানার চাদর বিছানোর টান, চাদর না এইদিকে গোজা যায়, ঠিক আছে, আমি ভিতরে অন্তত এতটা এরকম 1 হাত কাপড় বিছানার ওই দিকে গুজেছি, এদিকেও গোজা যায়, গুজলে ওদিকটা একটু কম পড়ে যায়, বাট এইদিকে গুজে কোনো লাভ নেই। কি হয় বলো তো, বিছানায় এই সাইডেই তো শোয়া বসা হয়,
আর যখন আমরা নামি কিছু হলেও আমাদের শরীরের সাথে বিছানার চাদরটা ঘষা খায়, তখন কি হয় না, ওই দিক থেকে চাদরটা এই দিকে নেমে আসে। তাই জন্য আমি এই পাশটা বুঝি না, আস্তে আস্তে এই পাশটা অনেকটাই ঝুলে যাবে। এখন যতটা দেখছো এর থেকে বেশি ডাউন হয়ে যাবে, ঘষা খেয়ে খেয়ে চাদরটা খুলে যায়। আমি কি করি, চাদরটা বেশি পরিমাণে ওই দিকে গুজে দিই টাইট করে, যাতে এদিকে খুলে না যায়। আর এদিকে গুজলে অসুবিধাই হবে, একটু বারবার লুজ হবে, বারবার এদিকটা ঠিক করতে হবে। সেই জন্য আমি শুধুমাত্র 1 2 3 তিনটে কর্নার ভালো করে গুজে দিই, আর কিছু করি না। ব্যাস, চলো আজকের মতন ডান, আগামী 1 মাসের জন্য ডান। ব্যাস, আগামী 1 মাসের জন্য আমার এই ঝামেলার কাজটা করা হয়ে গেল। 1 মাস আর চাদর চেঞ্জ করার কোনো ঝামেলা নেই। এবারে হবে চাদর কাচতে হবে। কালকে যে চাদরটা তুলেছি ওই চাদরটা সার্ফে ভেজানো আছে, কাঁচা হয়নি। আসলে বলেছিলাম কালকে চাদরটা সার্ফে ভিজিয়ে যাওয়ার কথা ছিল, বাট কালকে সার্ফে ভিজিয়ে যেতে না আমি ভুলে গিয়েছি। আজকে অফিস থেকে এসে দুপুরবেলা চাদরটা সার্ফে ভিজিয়েছি। দেখছি যদি ইচ্ছে হয় তো আজকে রাতেই চাদরটা কেচে দিয়ে যাব, তাহলে কালকে জল ঝরে গিয়ে আধা শুকনো হয়ে যাবে, হালকা একটু বাইরে মেললেই হয়ে যাবে। আর যদি আজকে ইচ্ছে না হয় কাচতে তো ছেড়ে দেবো, কালকে অফিস থেকে ফেরত এসে স্নান করব, স্নানের আগে চাদরটা কাচবো, কেচে বাইরে মেলে দেবো। ব্যাস, আর কিছু করার নেই। আর ওপরে যে ফলস চাদর একটা বিছাতাম না, সেটা আজকে আর বিছাচ্ছি না, কারণ আমার কাছে আগে ছিল 2টো চাদর এরকম বিছাবার, এখন রয়েছে একটা, এই একটাই। একটা ছিল না অরেঞ্জ কালারের মধ্যে, সেই চাদরটা ওখানে নিয়ে চলে গেছি মায়ের বাড়িতে। মা নতুন সোফা কিনেছে, তো সোফার উপরে যে কভারটা থাকে সেই কভারটা যাতে নোংরা না হয় তার জন্য ওপর থেকে আমরা একটা এক্সট্রা কভার দিই। বাট মায়ের সোফাটা এমনই ধরনের যে ওই এক্সট্রা কভারটা ওখানে দেওয়া যাবে না, তো জাস্ট চাদরটা ওপর থেকে বিছিয়ে দিয়েছি, যে মানুষজন এলো বসলো বা খাওয়া দাওয়া কিছু করছে দুম করে পড়ে গেল, বা মানুষের জামা কাপড় বা শরীরেরও তো একটা নোংরা হয় যেটা সোফাতে ঘষা খায়, সোফার কভারটা নোংরা হয়ে যায়, তো একটা এক্সট্রা ওপর থেকে কিছু দিয়ে রাখতে হয়। তো আমার চাদরটা নিয়ে গিয়েই দিয়েছি, তাই আমার এখানে চাদর কমে গেছে। আর এই চাদরটা যে দেখছো এটা তো আগামী 1 মাস বিছানো ছিল, তো এটা কাচতে হবে, এটা কাচবো, কাচার পরে হয়তো বিছাবো। যদি এটা কালকে কাঁচা হয়ে যায় তো বিছিয়ে দেবো, নাহলে 1 2 দিন পরে বিছাবো, কারণ বিছাতে তো আমাকে হবেই, নইলে এই চাদরটা 1 মাস যাবে না। 1 মাসের মধ্যে আমাকে চাদরটা তুলে আবার কাচতে হবে। সো যাই হোক, চলো, অনেক বড় একটা কাজ হয়ে গেল। আর দেখলে তো কিরকম ঝামেলা হয় চাদর বিছাতে, এতবার ওঠা নামা, এতবার এদিক ওদিক করা, শাড়ি পরে সরতে না খুব কষ্ট হয় করতে। মাঝে মধ্যে শাড়ি পরে নিই ঠিকই, বাট শাড়িটা পরে যখন এই কাজটা করতে যাই তখন মনে হয় কেন পরলাম, শাড়িটা না পরলেই পারতাম, শুধু শুধু এত ঝামেলা। তোমাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে আমার ঝামেলা হয়ে যায়। সো আজকে খেয়াল করেছিলাম শাড়ি পরবো, ফের ভাবলাম যে না থাক, শাড়ি পরে কাজটাই ভালো করে করতে পারি না। সো আজকে শাড়ি না পরে একটা ছোট্ট ফ্রক পরে করলাম, খুব সুন্দর কিউট পিঙ্ক কালারের একটা ফ্রক, যেটা আমার নিজের খুব পছন্দের, অনেকদিন পর পরলাম আজকে। সো চলো আর কি বলি। আর হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, যেটা কালকে আমাকে আমার এক সাবস্ক্রাইবার, নাম হচ্ছে সঞ্জিত পাল, তিনি বলছেন পাখাতে মনে হয় ময়লা পড়েনি, তাই অনেকদিন পাখা পরিষ্কারের ব্লগ আসছে না। না, পাখা নোংরা হয়েছিল, কিন্তু ফ্যান ক্লিনিং ব্লগটা যেটা আমি বানিয়েছিলাম সেটা আমি আমার মেম্বার ব্লগে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য নর্মাল ব্লগে আপনারা দেখতে পাননি। ফ্যানটা নোংরা হয়েছিল, পরিষ্কারও করা হয়ে গেছে, ব্লগও বানানো হয়েছে, বাট সেটা মেম্বারশিপ ব্লগে চলে গিয়েছে। হ্যাঁ, তারপরে ফ্যানে আর নোংরা পড়েনি, 1 মাসও হয়নি। আবার ফ্যানটা তো এখন তো গরম জানোই, এখন পুরো দমে 24 ঘন্টা যতক্ষণ আমি থাকবো ঘরে ততক্ষণ ফ্যান চলবে। অবশ্যই গরমের আগে আবারও ফ্যানের ব্লেড নোংরা হবে। এবারে যে ব্লগটা বানাবো সেটা নর্মাল ব্লগে দেবো। ঠিক আছে, তো আনসারটা আমি দিয়ে দিলাম যে হ্যাঁ, ফ্যান ব্লগ হয়ে গেছে করা, সেটা মেম্বার ব্লগে চলে গিয়েছে, অনলি এন্টারটেনমেন্ট সেকশনে দিয়েছিলাম। সো আবার একটু নোংরা হোক, তারপরে আমি আবার পরিষ্কার করবো, তখন আবার নর্মাল ব্লগে আসবে। এখন পাখাতে সত্যি একদম নোংরা নেই। সো ওয়েট করুন, ফ্যানটা নোংরা হবে তারপরেই আমি ব্লগ বানাবো। সো চলো,
আজকের এই বেডশিট ক্লিনিং না, বেডশিট চেঞ্জিং ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আজ তো ভোট ছিল, ভোট কি দেওয়া হয়েছে সবার? আমি কিন্তু আজকে ভোট দিয়েছি। এই দেখো, আমি ভোট দিই না। যখন 18 বছরে ভোটার আইডি কার্ড হয়েছিল তার ঠিক পরে আমার প্রথম যে ভোট পড়েছিল সেই ভোটটাই আমি দিয়েছিলাম। তারপরে আর আমি ভোট দিতে যাইনি, কারণ যেভাবে ভোট দেওয়া হয় দেখার পরে আমার ভোট দেওয়ার ইচ্ছেটাই চলে গিয়েছিল। বাট এইবারে সত্যি পাল্টানো দরকার, তাই গেছি ভোটটা দিতে। মনে হলো যে না, এবারে ভোটটা সত্যি দেওয়াটা খুব দরকার, একটা বদল আনতে হবে আমাদের পশ্চিমবঙ্গে। সো আমার একার ভোটে নিশ্চয়ই কিছু হবে না, বাট এরকম একটা 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 ভোট একত্রিত হয়ে কিন্তু বদলটা সম্ভব হবে। তাই গেছিলাম ভোট দিতে, খুব প্রাউড ফিল করছি আজকে ভোট দিয়ে এসে যে একটা কাজের কাজ করেছি। সো যাই হোক, এখন সন্ধে প্রায় 6টা বাজতে যাচ্ছে, ভোট মানে প্রায় শেষের পথে। আমি তো একদম সকাল 7:30টার সময় ভোট দিতে গেছিলাম, সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজ করেই চলে গেছিলাম ভোট দিতে, কারণ আমার তো অফিস ছুটি ছিল না, কাজে বেরোতে হবে, তাই ভোট দেওয়াটা একদম আর্লি মর্নিং করে নিয়েছি। আশা করছি তোমরা সবাই ভোট দিয়েছো। আর এরপর আমরা সবাই ওয়েট করব 4 তারিখের জন্য, গণনা সেই দিনকে। কি হচ্ছে দেখা যাক, যেটা এক্সপেক্ট করছি সেটাই কি হচ্ছে আমরা কেউই জানি না এখন। সো উইশ, যেটা চাইছি সেটাই হোক, তাই না? তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।